My dear student, how are you? This is the Abul Kalam Azad, the head teacher of Namnagar Academy, Ramneez Lakshmipur. Welcome all the students of class 9 and 10 to join your online English second paper class now. My dear student, today I want to discuss with you a grammar topic. This is completing sentence. At first, I want to discuss with you a rule of completing sentence, and then I also try to make some practice. So our today's rule is, everybody take your exercise book and write down this list dot dot should oblique mind. List শব্দের অর্থ পাশে অন্যথায় নতুবা পাশে বয় হয় যে। লিস্ট একটি নেগেটিভ শব্দ। লিস্ট দ্বারা যে ক্লজ লিস্ট দ্বারা যে ক্লজটি শুরু হবে উহাতে নো বা নট বসবে না। লিস্ট যুক্ত ক্লজে সাবজেক্টের পরে শুড অবলিক মাইট বসিয়ে বাক্যটি শেষ করতে হয়। যেমন নাম্বার 1, walk fast. List you should miss the train. Another example is, the old man walks slowly. The old man walks slowly, lest he should fall down.
Number 3 example is they ran hurriedly. They ran hurriedly lest they should miss the class. So my dear student, I repeat the rule of completing sentence. Lest dot dot should oblique might অর্থাৎ লেস্টের পরে সাবজেক্ট করবে, সাবজেক্টের পরে শুড অথবা মাইট বসিয়ে কমপ্লিটিং সেন্টেন্স করতে হবে। লেস্ট শব্দের অর্থ পাশে অন্যথায়, নতুবা, পাশে ভয় ভয় ইত্যাদি ইত্যাদি। লেস্ট একটি নেগেটিভ শব্দ। লেস্ট দ্বারা যে ক্লজ লেস্ট দ্বারা যে ক্লজটি শুরু হবে উহাতে নো বা নট বসবে না। লেস্ট যুক্ত ক্লজে সাবজেক্টের পর শুড অবলিক মাইট বসিয়ে বাক্যটি শেষ করতে হয়। যেমন ওয়াক ফাস্ট লেস্ট এতটুকু দেওয়া থাকবে, বাকি অংশটা কমপ্লিট করতে হবে। তাহলে যখন আমরা দেখব যে বাক্যে লেস্ট শব্দটা দেওয়া আছে তখন এখানে সাবজেক্ট আসছে ইউ, যেহেতু প্রথমে আসছে ওয়াক ফাস্ট, ইম্পারেটিভ সেন্টেন্স আছে, কিন্তু সাবজেক্ট দেওয়া নাই, সুতরাং এখানে আমরা সাবজেক্টটা নিয়ে আসবো ইউ, এবং ইউ সাবজেক্টের পরে এখানে শুড বসবে, ইউ শুড মিস দ্য ট্রেন। এনিহাউ ইউ অলসো রাইট another answer, walk fast lest you should miss the bus, lest you should miss your class. Anyhow অন্যটা লিখতে পারো। নাম্বার 2 আসছে the old man walks slowly lest he should fall down. বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটতেছিল, পাশে না হয় সে কি করে পড়ে যায়, এই ভয়। তাহলে এখানে সাবজেক্ট আছে দা ওল্ড ম্যান, লেস্টের পরে সাবজেক্টটা পড়ছে ওল্ড ম্যানের পরিবর্তে হি, এবং এরপরে শুড অথবা মাইট লিখতে পারো, হি শুড ফল ডাউন। নাম্বার 3 এক্সাম্পল ইজ দে র্যান হারিডলি লেস্ট দে শুড মিস দ্য ক্লাস। তারা দ্রুত হাঁটতেছিল, পাশে না হয় তারা কি করে ক্লাসটি মিস করে। তাহলে এখানে আমরা সাবজেক্টটা নিয়ে এসেছি দে, যেহেতু প্রথমে এখানে সাবজেক্ট দে দেওয়া আছে এবং শূন্যস্থানে এখানেও দে নিয়ে আসতে হবে, এবং এরপরে আমরা শুড miss the class. My dear student, now I want to discuss with today's sub practice. It is also from a board question. So, number 1, completing sentences he pretends as if. Pretend শব্দের অর্থটা, pretend অর্থ হচ্ছে ভান করা। He pretends as if. As if এর পরে তোমরা সবাই মনে রাখবে যে as if এর পরবর্তী যে অংশটা হবে, পরবর্তী ক্লজটা শূন্যস্থান পূরণ করতে হলে অবশ্যই ফার্স্ট টেন্সে করতে হবে। এটা একটি গুরুত্বপূর্ণ কমপ্লিটিং সেন্টেন্সের কথা বললাম। তাহলে as if এর পরের অংশটা, যদিও প্রথম অংশটা এখানে প্রিটেন্ডস, এটা প্রেজেন্ট টেন্সে থাকার আছে, কিন্তু as if থাকার কারণে আমরা পরবর্তী অংশটা কি করব, অবশ্যই ফার্স্ট টেন্সে করতে হবে। আর আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের সাধারণ নিয়মটা হচ্ছে যে অংশটা দেওয়া থাকবে এই অংশটা প্রিন্সিপাল ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ যাই দেওয়া থাকুক, সেই অংশটি যদি ফার্স্ট ফর্মে থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে পরবর্তী অংশটা আমরা কি করব, ফার্স্ট টেন্সে করতে হবে, হয় ফার্স্ট ইনডেফিনিট অথবা ফার্স্ট কন্টিনিউয়াস বা ফার্স্ট পারফেক্ট, যাই হোক যে রুলে আসে করতে হবে। আর যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে সচরাচর আমরা পরবর্তী অংশটাকেও অবশ্যই আমরা প্রেজেন্ট টেন্সে করব। আর এখানে ব্যতিক্রম যেটা সেটা বললাম, যেহেতু বাক্যে অ্যাজ ইফ আছে সেহেতু এখানে আমাদেরকে অবশ্যই পরবর্তী অংশটা ফার্স্ট টেন্সে করতে হবে। তাহলে হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হি ওয়ার এ ডক্টর। তাহলে এখানে আরেকটা ব্যতিক্রম বিষয় আছে, সেটা হচ্ছে সাধারণত সচরাচর আমরা হি পরে ওয়াজ লিখি, কিন্তু এখানে আমাদের যেহেতু অ্যাজ ইফ শব্দটা থাকার কারণে এখানে হি পরে আমরা ওয়াজ লিখলে হবে না, এটা লিখতে হবে ওয়ার, হি ওয়ার এ ডক্টর, এটা ব্যতিক্রম। নাম্বার 2, ইট ইজ হাই টাইম
এখানে এগুলোটাও ঠিক সেম প্রথমটার মতোই, যদি কোনো বাক্যে হাই টেন থাকে, কোনো বাক্যে যদি হাই টেন থাকে তাহলে পরবর্তী অংশটা অবশ্যই ফার্স্ট টেন্সে করতে হবে, ফার্স্ট টেন্সে না করলে হবে না। যদিও যে অংশটা দেওয়া আছে এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে দেখতেছি আমরা, ইজ অক্সিলিয়ারিটা আছে, কিন্তু হাই টেন থাকার কারণে এখানে পরবর্তী অংশটা আমরা অবশ্যই এটা ফার্স্ট টেন্সে করব। ইট ইজ হাই টাইম উই seized our food we seized our food habits. শূন্যস্থানের নিচে অবশ্যই আমাদের দিতে হবে। তাই ইট ইজ হাই টাইম উই সেজড আওয়ার ফুড হ্যাবিটস, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করার এটি উপযুক্ত সময়। নাম্বার 3 এখানে আছে কি ক্যান নট সাকসিড, ক্যান নট সাকসিড, তাই এখানে হবে উইদাউট ওয়ার্কিং, without working hard, without working hard you সাবজেক্ট এখানে দেওয়া নাই, তাহলে ইউ লিখতে হবে you cannot succeed। উত্তরটা এটা হবে without working hard you cannot succeed। এটা বিকল্প অনেক আনসারে হতে পারে, বিকল্পটা যেমন তুমি এখানে যদি লেখো the idol cannot succeed, that's okay, আরো বিভিন্ন বিভিন্ন বাক্য হতে পারে। আচ্ছা, তারপরে আমরা পরবর্তীটাতে আসি নাম্বার 4 had I seen you before, had I seen you before, এখানে স্ট্রাকচারটা খেয়াল করো, এখানে had আছে, had এর পরে সাবজেক্ট প্লাস এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল আছে। এই সাবজেক্ট ক্লজটা যদি had প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকে তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ যখন আমরা করব তখন প্রিন্সিপাল ক্লজের পারফেক্ট কন্ডিশনাল, অবশ্যই এটাকে পারফেক্ট কন্ডিশনাল করতে হবে। তাহলে পারফেক্ট কন্ডিশনাল করলে কি হবে ব্যাপারটা, আমরা had I seen you before I would have helped you, had I seen you before I would have helped you. You also write another answer, had I seen you before I would have gone with you, that's also okay. Had I seen you before I would have met you. Number 5 his silence proved that, his silence proved that he is a guilty অপরাধী, he is a guilty। তার নীরবতা এটাই প্রমাণ করে যে সে একজন অপরাধী। যে অংশটা দেওয়া আছে এখানে প্রথম অংশটা এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, আমরা পরবর্তী অংশটাকে প্রেজেন্ট টেন্সে লিখেছি। নাম্বার 6 5 years have passed since, 5 years have passed since, 5 বছর অতিক্রান্ত হয় since I meet you, যেহেতু দিস ইজ এ ম্যাটার অফ ফাস্ট, অতীতের ঘটনা, 5 years have passed, 5 বছর অতিক্রান্ত হয়েছে পূর্বের ঘটনা, যার কারণে অবশ্যই অংশটাকে পরবর্তী অংশটাকে আমরা কি করতে হবে, এটাকে ফার্স্ট টেন্সে করতে হবে। যেহেতু মিটের ফার্স্ট ফর্ম হচ্ছে MET মিট প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম হচ্ছে MET, I meet you, তার সাথে আমার সাক্ষাৎ হওয়ার 5 বছর অতিক্রান্ত হয়েছে। নাম্বার 7 hardly had the assembly began, hardly had the assembly began, অ্যাসেম্বলি শুরু হতে না হতেই, তাহলে পরবর্তী অংশটা when the students stood up,
when the students stood up. কোন বাক্য হার্ডলি দ্বারা শুরু হলে এটাকে পরবর্তী অংশ when দ্বারা যুক্ত করতে হবে, আর নো সুরার দ্বারা যুক্ত হলে সেটাকে আমরা নো সুরার থাকলে বাক্যের প্রথমে সেটাকে আমরা দেন দ্বারা যুক্ত করব। তাহলে এখানে হার্ডলি হ্যাড দ্য অ্যাসেম্বলি বিগান when the students stood up, উভয় অংশটাকে আমরা ফার্স্ট টেন্সে করছি, এদিকে ফার্স্ট পারফেক্ট টেন্স আছে, এদিকে আমরা ফার্স্ট ইনডেফিনিট করছি। স্ট্যান্ডার্ড ফার্স্ট ফর্ম হচ্ছে স্টুড। নাম্বার 8, you should miss the plane. Hurry up. You should miss the plane. তাড়াতাড়ি করো তবে তুমি প্লেন মিস করবে। আচ্ছা, নাম্বার 9, danger often comes. Where danger is feared. This is also a proverb. এটা প্রবাদ, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এখানে there is no alternative, I think, because it's a proverb. Number 10, this is the very last number for today. The lady speaks as if. মহিলাটি এমনভাবে কথা বলে as if, পূর্বে বলেছি as if যুক্ত বাক্যের পরবর্তী অংশটাকে অবশ্যই ফার্স্ট টেন্সে লিখতে হবে। তাহলে the lady speaks as if, মহিলাটি এমনভাবে কথা বলে যেন সে she knew everything. মহিলাটি এমনভাবে কথা বলে যেন সে she knew everything। তাহলে আমরা এখানে নো প্রেজেন্ট ফর্ম হচ্ছে নো ফার্স্ট ফর্ম হয়ে গেছে নিউ। My dear student, I repeat all the sentences again. Our today's very first sentence is, he pretends as if he were a doctor. Pretend অর্থ বলছি ভান করা, বনিতা করা। Number 2, it is high time he says our food habits. Number 3, without working hard you cannot succeed. Number 4, had I seen you before I could have helped you. Number 5, his silence proves that he is a guilty অর্থ অপরাধী। Number 6, 5 years have passed since I met you. Number 7, hardly had the assembly began when the students stood up. Number 8, hurry up lest you should miss the plane. Number 9, danger often comes where danger is feared. Number 10, the lady speaks as if she knew everything. I think there is also alternative answer on all the sentences. When a student, everybody must practice it at your home. If you want to do well in completing sentence, I think it needs more and more practice, and you must have some good command over the English language and vocabulary. If you practice more and more, I think you will be able to do well in completing sentence. So, my dear student, I think that's all for today. Meet with you again in our next online class. Before that, best wishes for everybody. Allah Hafiz.